আল্লাহর একজন মাহবুব বান্দা হজ করার জন্য রওনা করলেন। এমন সময় প্রতিমধ্যে দেখলেন বোরকা পরা একটা ছোট্ট মেয়ে। বোরকা পরা মেয়েটা রাস্তার থেকে কুড়িয়ে একটা মৃত মুরগি নিয়ে যাচ্ছে। বাড়ির মধ্যে খাওয়ার জন্য একটা মৃত মুরগি নিয়ে যাচ্ছে। সদকা কি জিনিস তাকায় দেখেন, হজ কোথায় আর সদকা কোথায়। আল্লাহর ওলি দেখতেছিলেন মেয়েটা যেহেতু বোরকা পরা, নিঃসন্দেহে মেয়েটা মুসলমান। মেয়েটাকে ডাক দিয়ে বললেন, মারে মা, তুমি কি জানো না মুসলমানেরা মৃত পশু মৃত পাখি খাওয়া এটা আল্লাহ হারাম করেছেন? তুমি কি জানো না? আল্লাহর ওলি প্রশ্ন করতে এই মেয়েটা কাঁদতে কাঁদতে চোখের পানিতে বুক ভিজিয়ে দিলেন। কাঁদতে আর বলো, আজকে এক সপ্তাহ পর্যন্ত আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার বৃদ্ধ বাবা বৃদ্ধ মা তারা খাবারের জন্য পেটের মধ্যে পাথর বেঁধেছে। আমি ছোট্ট মেয়ে মানুষ, আমি কি করব? আমি তো তাদের খাবারের ব্যবস্থা করতে পারি না। এই মৃত মুরগি আমার বাড়িতে নিয়ে আমি এই জন্য যাচ্ছি। যদিও মৃত, আমরা তো মুসলিম, আমাদের জন্য কোনো আইন নাই। আল্লাহর ওলি চিন্তা করলেন, সর্বনাশ, কি জন্যে তোমাদের এখানে এত অভাব কেন? বলে, হুজুর, আমাদের এই চতুর্পার্শ্বে ইহুদি নাসারা আমাদেরকে ঘিরে রেখেছে। আমাদের এই ইহুদি নাসারারা ঘিরে রাখার কারণে আমাদের এখানে কোনো সাহায্য আসতে পারে না। যদি কোনো সাহায্য আসে তারা সাহায্য নিয়ে যায়। আল্লাহর ওলি চিন্তা করলেন, কি হবে আমার হজ করে? আমি এই কথা শোনার পরে আমি কিভাবে বাইতুল্লাহ যাব? নিজের খাদেমকে বললেন, খাদেমারে একটা কাজ করো, আমার কাছে যেই পরিমাণ স্বর্ণ মুদ্রা আছে যেগুলি আজ মক্কা মদিনায় বিলানোর কথা ছিল, এই পরিমাণ মাত্র 1 মাসের খাবার রেখে বাকি সমস্ত খাবারগুলি এলাকায় মুসলিমদের মধ্যে তুমি বন্টন করে দাও। আর আমাকে তুমি বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে নাও, আমি হজ করব না। ইয়া মুসলমান, গভীর মনোযোগ লাগান। আল্লাহর ওলি হজ না করে আস্তে আস্তে করে নিজের বাড়ির দিকে রওনা করলেন। আর প্রতিমধ্যে হজ, আমার প্রাণের ভাইরা বন্ধুরা, হজের সময় এসে গেল। উনি এবার রাত্রে ঘুমাইলেন। ঘুমিয়ে ঘুমিয়ে কান্না করতেছে, আল্লাহ, তোমার বান্দাদের খাবার বিলাইতে যাইয়া, তোমার বান্দাদের খাবার দিতে যাইয়া আমি তোমার ঘর বাইতুল্লাহ যাই নাই। মালিক রে, তুমি তো চাইলে তোমার ঘর বাইতুল্লাহর মেহমান হওয়ার বরকত আমাকে দিতে পারো। আল্লাহর ওলি স্বপ্নে দেখে, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে, যখন তুমি দান করার আগে যখন তুমি নিয়ত করেছো, তখনই আমি আল্লাহ তোমার হজ কবুল করে নিয়েছি। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনা, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর
শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বাবাজি, এই দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম আমল হলো, আমার নবী শিখিয়ে দিলেন কেমনে ভাবে। এক সপ্তাহ পর্যন্ত নবীর ঘরে খাবার নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উনি নিজে হাদিসখানা লিখেছেন। মনে মনে চিন্তা করলেন, শুক্রবার জুমাবার, এই শুক্রবারে নবী অবশ্যই কিছু না কিছু হাদিয়া মসজিদে নববী থেকে আমাদের জন্য নিয়ে আসবে। কিন্তু না, নবী নিয়ে আসেন নাই। নবীজি ঝুলতে ঝুলতে মসজিদে নববী থেকে বের হয়ে আম্মা জান আয়েশার হুজরা এসে বলে, আয়েশা রে শোনো, আমি তো আর পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। আল্লাহ নবীর দিকে তাকাইয়া আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এক সপ্তাহ পর্যন্ত আমরা কিছু খাই না নবী গো? আমরা তো মনে করেছিলাম আজকে শুক্রবার মসজিদে নববীর মধ্যে নজরানা আসবে, হাদিয়া আসবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু না কিছু আমাদের জন্য নিয়ে আসবেন। নবীজি চিৎকার মেরে ডাক দিয়ে বলে, আয়েশা শোনো, আমি নবী খাইতে আসি নাই, আমি নবী খাওয়াইতে আসছি। আমি নবী খাইতে আসি নাই, আমি খাওয়াইতে আসছি। আশারে মসজিদে নববীর মধ্যে পাহাড় পরিমাণ খাবার আসছে, কিন্তু মানুষ এত পরিমাণ আসছে, আমি নবী সবাইকে দিতে দিতে শেষ হয়ে গেছে, কোনো খাবার নাই। আমি পেটের ক্ষুধা আর সহ্য করতে পারি না রে আয়েশা। যদি আটার হাড়ির মধ্যে কোনো খাবার থাকে রে আয়েশা, তুমি আমাকে একটু আটা বানায় দাও। নবীজির কদম মোবারকে আম্মা জান কান্দে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, আজকে এক সপ্তাহ পর্যন্ত আমাদের ঘরে আটা থাকবে, রাহমাতুল লিল আলামিনকে আমরা খাওয়াবো না, এটা কেমনে হয়? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমাদের ঘরের মধ্যে কোনো আটা নাই। রহমতের নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমিও জানি আটা নাই, তারপর একটু খোঁজে দেখো। কিতাবের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা বলেন, আমি আটার হাঁড়িটা একেবারে তালাশ করে ঠিক এতটুকু ছোট্ট একটা রুটির মতো বানাইয়া নবীজির সামনে দেওয়ার দিলাম। নবীজি খেতে বসলেন। নবীজি খেতে বসছে, এমন সময় একজন মুসাফির বাহির থেকে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি আসেননি? আমি সালাম দিলাম। নবী গো, আমি জানি এই মদিনার কোনো ঘরের মধ্যে আমি যদি খাবার নাও পাই, রহমতের নবীর বাড়ি থেকে আমি ফেরত যাব না। আমি বড় কষ্ট নিয়ে আসছি গো নবী, গত 3 দিন পর্যন্ত আমি কিছু খাই না। আমি কিচ্ছু খাই না। ইয়া রাসূলুল্লাহ, এই মদিনায় কত বাড়িতে আমি খাবার চাইলাম, কেউ আমাকে খাবার দেয় নাই, কেউ আমাকে খাবার দেয় না। আমি বড় আশা নিয়ে আসছি, আমাকে ফিরাবেন না। নবীজি এই ছোট্ট রুটিটা যখন দিতে গেলেন, আম্মা জান আয়েশা হাত ধরে চিৎকার মেরে কান্দে আর বলে, হুজুর, ওই মুসাফির 3 দিনের উপবাস, রহমতের নবী 7 দিনের উপবাস। নবী গো, আপনি রুটিটা দিবেন না? আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি নবী খাইতে আসি নাই রে আয়েশা, আমি নবী খাওয়াইতে আসছি, খাওয়াইতে আসছি, খাওয়াইতে আসছি। এই বাংলাদেশ শুনি আল্লাহর দেশ, এই দেশে আল্লাহ নবীদের যতগুলি দরবার আছে, প্রত্যেকটা দরবার
নিজেরা না খাইয়া এই দেশের মানুষকে খাওয়াইয়া খাওয়াইয়া আল্লাহর জিকির শিখাইছে, আল্লাহর নবীর দুরূদ শিখাইছে, আল্লাহর পবিত্র কালাম শিখাইছে। জবান খুলে কথা বলো, ঠিক না বেঠে? আজকে যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙার মিশনে নেমেছে, খোদার কসম করে বলে এরা আর কারো শত্রু নয়, এরা আমার আল্লাহর শত্রু, এরা আমার নবীর শত্রু। যারা ওলির শত্রু তারা নবীর শত্রু, যারা ওলির শত্রু তারা আল্লাহর শত্রু। কথা বলুন, ঠিক না বেঠে? একটু জিকির লা ইলাহা বলো লা ইলাহা বলো লা ইলাহা ও লা ইলাহা মুহাম্মদ বলো লা ইলাহা মুহাম্মদ। আমার দেশের মানুষগুলি দুইটা জিনিসের উপরে বর্তমানে বেশি সড়ক হয়ে গেছে। এক নম্বরে মক্কা মদিনা বেশি যাওয়ার প্রবণতা চলে আসছে, কিন্তু ঘরের পাশে ইতিম, ঘরের পাশে মিসকিন, ঘরের পাশে অসহায় মানুষগুলি, এই মানুষগুলির প্রতি তাদের কোনো আস্থা নাই। আমার আল্লাহ পাক বলেন, বান্দা যেই টাকা খরচ করে তুমি আমার ঘর বাইতুল্লাহ প্রতিদিন আসো, ওই টাকাগুলি আমার মিসকিনগুলিরে তুমি দিয়া দাও। ওই মিসকিনগুলি আমায় আল্লাহর দরবারে হাত তুলে যখন দোয়া করবে রে, আমি আল্লাহ পাক তুমি বান্দার আমলনামার মধ্যে হজ লিখে দিব। জবান খুলে বলো, ঠিক না বেঠে? আমার আল্লাহ পারে কি পারে না? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, বসমে ডালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। প্রিয় উপস্থিতি, শুনে নাও, মাঘে রমজান আসে, মাঘে রমজান যায়, দেখা যায় আমরা যাকাতের টাকাগুলি আর ফিতরার টাকাগুলি ঈদের পরে আমরা গরিবদের বাড়িতে দিতে যাই। ভাইরা আমার, যাদের যাকাত দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন, আমি আজকে কথাটা আলোচনার মাঝখানে বলে দেই, মনে রাখবেন মাঘে রমজান নিয়ে আপনার যেমন পরিকল্পনা থাকে, একটা ছোট্ট গরিব মানুষ তার সন্তানগুলি আছে, ওই সন্তানদেরও কিন্তু পরিকল্পনা থাকে, ওই পরিবারেরও কিন্তু পরিকল্পনা থাকে। ওই পরিবারের কর্তা যিনি, তিনি মুখ ফুটে কারো কাছে ভিক্ষা চান না, চাইতে পারেন না। এই জন্য মুসলমান নিয়ম হলো রাতের অন্ধকারে তার ঘরের মধ্যে তার প্রয়োজনীয় জিনিসগুলি দেওয়ার জন্য আমার নবী রহমতে আলা নবী তোমাদেরকে হুকুম দিয়েছেন, দিয়ে দাও। যদি তোমরা দিতে পারো, একজন গরিব মানুষের মুখে যদি তোমরা হাসি ফুটাইতে পারো, মুসলমান একজন গরিব মানুষ মন থেকে যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ পাক লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, তোমাকে আমি নিয়ামত দেওয়ার পরে যদি তুমি নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ পাক তোমার নিয়ামত বাড়িয়ে দেই। বন্ধু, গভীর মনোযোগ লাগান। আমাদের বাড়িতে ঈদ আসে, হযরতে রহমতে আলা নবীর বাড়িতে ঈদ আসে। ও মুসলমান, ঈদের আগের রাত
মদিনার গভর্নর ছিলেন তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। চার রাতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হুকুমজি ডাকলেন, ডেকে বললেন, ওসমান, আমার মনে হয় এই মদিনা খোঁজখবর নিয়ে দেখলেন আর কোনো ঘরে সাহায্য পাঠানো বাকি আছে কিনা, তুমি আমাকে একটু খুলে বলো। হযরত ওসমান জিন্নুরাইন হিসাব নিকাশ করে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা আর কোনো ঘর বাকি নাই যেই ঘরের মধ্যে ঈদের নজরানা, ঈদের হাদিয়া পাঠানো হয় নাই। আমার নবীজি চোখের পানিগুলি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, ওসমান রে, আমার মন বলতেছে ওসমান, মদিনার সব ঘরে খাবার গেলেও একটা ঘরে এখনো খাবার যায় নাই। মদিনার একটা ঘর, ওই ঘরের মানুষ, তাদের জন্য আল্লাহ পাক যাকাত খাওয়া হারাম করেছেন, সদকা খাওয়া হারাম করেছেন একটা ঘর। ওই ঘরের মানুষ হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, যিনি খানে খোদা বাইতুল্লাহ, একমাত্র মানুষ যিনি খানে খোদা বাইতুল্লাহ ভূমিষ্ঠ হয়েছেন, কদম রেখেছেন সর্বপ্রথম। তিনার মা এই পৃথিবীর মধ্যে এমন একজন দামি মা, যেই মা সন্তান প্রসব করেছেন সত্য, কিন্তু তার নিফাসের রক্ত আসে নাই। কারণ যদি রক্ত আসতো খানে খোদা বাইতুল্লাহ না পাক হতো। এই কারণে আল্লাহ পাক মায়ের নিফাসের রক্ত দেয় নাই। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় উপস্থিতি, শুনে না, আমার নবী বলেন, ওসমান, ওই ঘরের মানুষ, ওই মানুষরা হলো কুরাইশ বংশের মানুষ, এদের জন্য আল্লাহ পাক সদকা খাওয়া হারাম করেছেন। আমার ওসমানের ঘরে যাও, আমার আলীর ঘরে যাও, হাসান হুসাইনের ঘরে যাও, তুমি যাকাত থেকে নয় বরং তোমার নিজের থেকে কিছু সাহায্য দিয়ে ঈদের বাজার করার জন্য তাদেরকে ব্যবস্থা করে দাও। হযরতে ওসমান জিন্নুরাইন চিন্তা করলেন, আমি যদি আলীর বাড়ি যাই, আলী আমাকে কি না কি বলে। দিনের বেলা যায় নাই, সন্ধ্যা গুনিয়ে আসছে, রাতের অন্ধকারে গিয়ে ডাক দিয়ে বলে, আলী বাড়ি আসেননি? হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু সালাম নিয়ে ডাক দিয়ে বলে, কি জন্যে, কেন হে ওসমান, আপনি কেন আসছেন? বলে, আমাকে ঘরে আসবো, একটু হুকুম দেন। ঠিক আছে, আপনি আসেন। এবার আসার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রে, তোমার ঘরে তো ঈদের বাজার হয় নাই। ডাক দিয়ে বলেন, কে বলছি ঈদের বাজার হয় নাই? অবশ্যই আমার ঘরে ঈদের বাজার হয়েছে। হযরত ওসমান ডাক দিয়ে বলে, আলী রাহমাতুল লিল আলামিন আমাকে পাঠাইছে তোমার ঘরের মধ্যে ঈদের বাজার করার জন্য, ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে পাঠাইছে। হযরত আলী ডাক দিয়ে বলে, ওসমান, মনে কিছু নিবেন না, রোজা তো আজকে আসে নাই, আজ থেকে 30 দিন আগে রোজা আসছে। যাদের সম্পদ আছে তাদেরকে বলে যায়, প্রিয় বন্ধুরা, অনেকে যাকাতের অর্থগুলি ঈদের পরের দিন দেয়, 1 সপ্তাহ 10 দিন 20 দিন পরে দেয়। না না বন্ধু, তোমার যেমন ঈদের দিন একটা নতুন পোশাক পরার ইচ্ছা হয়, ঠিক তেমনি ভাবে তোমার পাশের গরিব মানুষ যিনি আছেন তার এমন একটা পোশাক, নতুন পোশাক পরার জন্য ইচ্ছা হয়। সেই জন্য বাবা, রমজান যখন চাঁদ দেখবা পরের দিন থেকেই দিতে থাকবা, যতক্ষণ তোমার লিমিট আছে দিয়ে দিবা। তুমি রমজান ঈদের জন্য, সবে কদরের জন্য তুমি দেরি করবা না। বন্ধু মুসলমান, হযরতে ওসমান ডেকে বলে, হাসান কোথায়? ডাক দিয়ে বলে, আমার হাসান আছে। কি জন্য? বলে, আমি তাকে নিয়ে একটু মদিনার বাজারে যেতে চাই।
হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু ডাক দিয়ে বলে, ওসমান, আপনি যখন মদিনার বাজারে আমার হাসানকে নিয়ে যাবেন, তখন রাহমাতুল লিল আলামিনের নাতি আসাদুল্লাহিল গালিব আলীর সন্তান কি জন্য ওসমানের সাথে গেছে, মদিনার মানুষ বুঝবে রে। সারা জীবন মানুষগুলি এইভাবে বলতে থাকবে, হযরতে আলীর ঈদের কাপড়, ঈদের জামা, ঈদের খরচ ওসমান করে দিয়েছে, এটা আমি হতে দিতে পারি না। হযরতে হাসান হুসাইন দুই ভাই মা আঁচল ধরে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, মা, ঈদ চলে আসছে গো মা, আমার সব বন্ধুরা ঈদের জামা কিনেছে, মা গো তুমি চলো নানার বাড়িতে যাব, নানা আমাদের ঈদের জামার ব্যবস্থা করে দিবে। দুই ভাইকে কোলে লইয়া রাহমাতুল লিল আলামিন চলে গেলেন ঈদের নামাজ রাহমাতুল লিল আলামিনের বাড়িতে। দুই ভাইকে কোলে লইয়া ফাতেমা খাতুন জান্নাত চলে গেলেন জান্নাতের মহিলাদের সরদারিনী, জান্নাতের দুই যুবকদের সরদার, যুবকদের দুই সরদারকে নিয়ে চলে গেলেন। ডাক দিয়ে বলে, আব্বু, আপনার জামাই আমার সন্তানদের কি ঈদের জামা কিনে দেয় নাই? বাবা গো, আমি মা এই কষ্ট সহ্য করতে পারতেছি না। আমার হাসান তার বন্ধুরা, বন্ধুর বাবা জামা কিনেছে, এই জন্য সে জামার জন্য কাঁদে। হুসাইন তার বন্ধুর বাবা জামা কিনে দিয়েছে, এই জন্য সে নতুন জামা চায়, নতুন জামা কিনবে। আমার কাছে টাকা নাই। তোমার আলীও কিছু বলে না। বাবা, তোমার কাছে আসছি, তুমি তো রহমতের নবী, আমার দুই হাসান হুসাইনের ব্যাপারে তুমি আল্লাহর কাছে দরখাস্ত করো, আল্লাহর পক্ষ থেকে জামার ব্যবস্থা করে দাও। আমার নবী আল্লাহর দরবারে হাত তুললেন। হাত তুলতে দেরি আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল যা, দুই হাসান হুসাইনের জন্য দুটো জামা আমি আল্লাহর জান্নাত থেকে নিয়ে যা। একবার জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার হাসান হুসাইনের জন্য জামার ব্যবস্থা করে দাও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হযরত জিবরাইল আমিন জামা নিয়ে উপস্থিত হয়ে গেলেন। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হয় না আরো মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? ভাইরা আমার, ঈদের জামা সবাই পরে, আমিও পরি, আপনিও পরেন। হাসান হুসাইন কেমন জামা পরে? একটা জামা নিয়ে আসলেন লাল, আরেকটা জামা নিয়ে আসলেন নীল জামা। হযরত জিবরাইল আমিন কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিবরাইল কি জন্য আপনি কাঁদেন? কারণ কি? কেন কাঁদেন? কারণ কি? কি জন্য কাঁদেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু পরে বলবো, আগে দুই ভাইকে দুটা জামা নিতে দেন, দুই ভাইকে দুটা জামা নিতে দেন, তারপর বলি। আল্লাহর নবীর দুই নাতি দুটা জামা নিলেন। হযরত ইমাম হুসাইন লাল জামাটা নিলেন, বাকি জামাটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন। এবার হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আপনার এক নাতিকে আপনার উম্মতরা হত্যা করবে, হুসাইনকে হত্যা করবে। আপনি চাইলে আমি এই মুহূর্তে হুসাইন যেই জায়গার মধ্যে হত্যা করা হবে ওই জায়গার মাটি আমি আপনাকে এনে দিতে পারি। আরেক নাতি ইমাম হাসান, ইমাম হাসানকে বিষ পান করে আপনার উম্মতেরা হত্যা করবে। ইয়া রাসূলুল্লাহ,
আমার নবীজি সেজদায় পড়ে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও আমার মালিক, আল্লাহ, আমি তো জামা চেয়েছিলাম, এটা কেমনে হলো, কি জন্য হলো? আমার আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনার উম্মতের কল্যাণের জন্য আপনার দুই নাতিকে আমি আল্লাহ পাক কুরবানি মঞ্জুর করেছি। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? মে মুজরিম হো जहां पर का महशर में बुरा रखना, रुसवाई जमा ना हो, कबली में छुपा लेना। ये साज गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। अल्लाह 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 एक साथे अल्लाह 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 मानो शोभा नहीं से अल्लाह प्रेमर कारणे, प्रेमर डोरे बंदो रे मदीनार सोने। अल्लाह 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 मानो शोभा नहीं से अल्लाह प्रेमर कारणे, प्रेमर डोरे बंदो रे मदीनार सोने। अल्लाह 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 मानो से खेला, मानो से मेला, मानो शोभा नहीं से अल्लाह, मानो शोभा नहीं से अल्लाह प्रेमर कारणे, प्रेमर डोरे बंदो रे मदीनार सोने। अल्लाह 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 बनाइलेन आसमान जमीन, আর বানাইছেন রাত্র আর দিন, বানাইলেন আসমান জমিন। আল্লাহ আল্লাহ আর বানাইছেন রাত্র আর দিন, মানুষ বানাইছেন আল্লাহ, মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বন্দরে মদিনার সোনে। আল্লাহ 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 আল্লাহ, সবাই একটু জিকির করেন আল্লাহ 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 বানাইলেন কত জাতি, আর বানাইছেন প্রেম প্রীতি।
মদিনার শোনে আল্লাহ 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 সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইয়া নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনা আল্লাহ 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 সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইয়া নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনায় আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে স্বর্ণের একখান মিম্বর সেই মিম্বরে খুতবা দিতেন সেই মিম্বরে খুতবা দিতেন দ্বীনের নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনায় আল্লাহ 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 সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার হাজার সালাম গো আমার কইয়া নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনায় আল্লাহ 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 খানে করবার উত্তর পাশে হাজরে আসওয়াদ খান পাথরা সেই পাথরে চৌমা দিলে সেই পাথরে চৌমা দিলে পাপের গোনা থাকে না তোমরা যদি যাও মদিনা আল্লাহ 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 সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার হাজার সালাম গো আমার কইয়া নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনায় আল্লাহ 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 হাজিদের হজের কালে আমি রাস্তার পাশে বৈশা থাকি আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও নবীজির বাগরা বাজায় তোমরা যদি যাও মদিনায় আল্লাহ 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 সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনা আল্লাহ 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 আমি কেন যে বায়া লবা শিলাম রে আল্লাহ 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 কেন যে বায়া লবা শিলাম রে আগে তো না জানিয়া কি চইনা বুঝিয়া কেন যে বায়া লবা
বাসিলাম রে আল্লাহ 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 ভালো বেশে খোদা আদম হাওয়া বানায় ভালো বেশে খোদা আদম হাওয়া বানায় বেহেশত বালা খানা সাজাইল দে আর বেহেশত বালা খানা সাজাইল দে ভালো বেশে খোদা আদম হাওয়া বানায় বেহেশত বালা খানা সাজাইল দে আদম হাওয়া বেহেশত ছাড়িয়া আদম হাওয়া বেহেশত ছাড়িয়া 340 বছর কান্দিল তারা 340 বছর কান্দিল দে আমি কেন যাইবা আলো বাসিলাম রে আল্লাহ 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 বাঁশরি বাজাইয়া উদাসী বানাইয়া বাঁশরি বাজাইয়া উদাসী বানাইয়া দেশ বিদেশে কত গোড়াইলা রে বাবা দেশ বিদেশে কত গোড়াইলা রে বাঁশরি বাজাইয়া উদাসী বানাইয়া দেশ বিদেশে কত গোড়াইলা রে আল্লাহ 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 আমার দয়াল নবীর সদাই পরাণ কান্দে দয়াল নবীর সদাই পরাণ কান্দে নয়ন জলে বুকবাসী দে তারা নয়ন জলে বুকবাসী দে আমি কেন যে বায়ালো বাসিলাম রে আল্লাহ 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 আগে তো না জানি কে ছই না বুঝিয়া আমি কেন যে বায়ালো বাসিলাম রে আল্লাহ 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 মৌত কবরে আসর মিজানে গো ওলাম বইলা আমায় ডাকিও দে হরে মৌত কবরে আসর মিজানে গো ওলাম বইলা আমায় ডাকিও দে আমি যে আলো বাসিলাম রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের ইমাম নবীজি, সকলের ইমাম সালাম আপনায় নবীজি হাজারো মা বাবাকে আল্লাহ রব্বে সগীর বলছে, অর্থাৎ আল্লাহ হলেন রব্বে কবির, মা বাবা রব্বে সগীর।
একটু আদর দিয়া, সোহাগ দিয়া, দরদ দিয়া ছেলে যদি আব্বা আম্মারে ডাক দেয়, বাপেরে আব্বা কইয়া ডাক দেয়, মারে মা কইয়া ডাক দেয়, মাছের বড় মাথাটা ছেলের ওই ভাগে। কি বলেন, ঠিক না বেঠিক? তো আল্লাহ তো রব্বে কাবীর। ছোট রবের যদি গুণ এটা হয়, বড় রবের গুণটা কেমন? বেশি না কম? এই জন্য আল্লাহ বলছেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ করার পর নিরাশ হইও না, আমি আল্লাহর কাছে আসো, আমি মাফ করে দিব। এই জন্য বান্দার সবচেয়ে বড় গুণ কি জানেন? বান্দা যখন ইস্তেগফার করে, আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা ইস্তেগফার করতেছে কেন? কয় আল্লাহ জাহান্নামের ভয়ে। ওরা কি জাহান্নাম দেখছে? কয় না। কয় কি আমারও দেখছে? কয় না। কয় তাহলে তুমি একটা কাজ করো, তোমরা সাক্ষী থাকো, যেই বান্দা আমাকে দেখলো না, আমার জাহান্নাম দেখলো না, ভয় করে ইস্তেগফার করে কাঁদতেছে, আমি তাকে মাফ করে দিলাম। না হয় না? এরা মহব্বতে বলেন। তাহলে এই ফাটিকেল বাড়ি দরবার শরীফের আজকের এই ওরস শরীফ, চোখের পানি দেওয়ার ওরস শরীফ, আনন্দের না? কি বলেন, আনন্দের? আমরা সবাই কিন্তু ডাইনে বামে ঘুরতেছি, তবারকের আসে, তবারক দিব, আর দেখবেন ঘোরাঘুরি শুরু হয়ে যাবে। এখন যেরকম লাফালাফি করতেছে ব্যাঙের মতো, তখনও লাফালাফি করবে। তবে ভাইরা মনে রাখবেন, এই দরবারে দুইটা জিনিস মজুদ, একটা হলো রহমত, আর একটা কি? নালত। নালত একটা রহমত আর একটা নালত, দুইটা জিনিস মজুদ। আজকে যারা এই দরবার শরীফে আসছেন, কেউ খালি যাবেন না, দুটার একটা নিয়ে যাবেন, হয় রহমত না হয় নালত। ওরস শরীফে আসলে কারো তকদির খোলে, আর ওরস শরীফে আসলে কারো তকদির পড়ে। কথা বলুন, ঠিক না বেঠে? আল্লাহ ওলিদের দরবারে আসলে কারো তকদির খোলে, আল্লাহ ওলিদের দরবারে আসলে কারো তকদির পড়ে। ওই দিন কালুসার মাজার ভাঙতে গিয়ে, গাজীপুরে কালুসার মাজার, ইমাম সাহেব জুমার নামাজ পড়ছে। এখন কেউ যদি আমাদের ইমাম সাহেবের পিছনে, আমি নামাজ পড়ছি, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ইমাম আমাদের একটা আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা। কি বলেন, ঠিক না বেঠিক? বাদশাহ হারুন রশিদ ওনার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। কিভাবে তালাক দিলেন? সরাসরি দিলেন না, বললেন যে মাগরিবের সূর্যাস্তের আগে যদি আমার এই রাজ্য তুমি ত্যাগ না করো, তাহলে তুমি তালাক। ইমাম কি জিনিস দেখেন, ইমামের ক্ষমতা কত। এখন এই কথা বলছে, আসরের নামাজের সময় গনিয়ে গেছে, আস্তে আস্তে সূর্য যাচ্ছে, কথা তো বলে ফেলছে, এখন বউর প্রতি আবার মায়াও লাগতেছে। আসেনি এরকম? রাগের ঠেলা কয়, যা তোরে এক তালাক, দুই তালাক তোরে দিলাম, 22 তালাক, 3 তালাক দেওয়ার পরে এখন এই কাজী সাহেবের কাছে যায়, রাগ করে কইলেছি, অনেকটা ব্যবস্থা করে। কয়নি 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 খেললে গা। কারণ বউ একটা মায়ার জিনিস, বউর স্মৃতিগুলি যখন মনে পড়ে, তখন মন চায় আবার ওই স্ত্রীকে নিয়ে ঘর করি, কিন্তু রাগ করে তো বলে ফেলছি। কাজী সাহেব বললেন, একটা কাজ করেন, আপনার স্ত্রীকে মসজিদে ঢুকিয়ে দেন। মারহাবা কন্যা হয়নি, আরো জোরে বলেন। কোথায় কোথায় কোথায়? বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদাকে মসজিদে ঢুকিয়ে দিলেন। ডাক দিয়ে বলেন, কাজীরে, কি জন্য আমার স্ত্রীকে মসজিদে ঢুকাইলে কি হবে? এটাও তো আমার রাজ্যের মধ্যে। কয় না না, এই রাজ্য চলে আপনার শাসনে, আর মসজিদ চলে মসজিদের ইমামের শাসনে। ঠিক নেই? মসজিদ আপনার আন্ডারে চলে না, আপনার সভাপতি সেক্রেটারি দাম নাই, আপনি মোতাবাল্লি লাভ নাই, ইমামের পিছনে নামাজ পড়তেছে। ইয়া ভাইরা আমার, ইমাম সাহেব জুমার নামাজ আদায় করলেন। দেখেন, আমার নবী ওই যুলখুয়াইসারার বাচ্চাকে যখন হযরতে খাত্তাব বিন ওমর মারতে গেলেন, আলোচনা লম্বা হতে সমস্যা আছে, সমস্যা হবে। ওই যুলখুয়াইসারার বাচ্চা, এগুলো বারবার শুনাইতে হয় কেন? এই জন্য শুনাইতে হয়, কারণ এগুলি না শুনাইলে আমাদের অতীত যখন ভুলে যায়, তখন আস্তে আস্তে আমরা লামাযহাবী আর খারেজি হইতে যাই।
একবার বলছিলেন ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মা ইন সাবতা, নবীজি বলছে তোর ঈমান শেষ। শুধু মুমিন না, বলছে তুই মুনাফিক। আর মুনাফিক ওই জিনিস জাহান্নামের উপরি ভাবে থাকবে হলো কাফির, আর নিচে থাকবে মুনাফিক। হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, যে আপনাকে বলছে মা ইনসাফ, আপনি ইনসাফ করেন নাই, আপনি হুকুম দেন আমি তার গর্দান ফেলে দেব। এটা হলো ওমরের ঈমান, যে আমার নবী যেটা করেছে, নবী যেটা বলেছে নিছক এটা সত্য, এটা হক বলেছে, নবীর কথায় লা শাক্কা ফি ওয়া লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। হযরত ওমর তরবারি বের করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন মালাউনের গর্দান ফেলে দিব। নবীজি বললেন না ওমর আপনি যাবেন না, একটু খেয়াল করবেন, একটু পরেই দেখবেন এই যুলখুয়াইসারার বাচ্চা একটু পরেই নামাজি দাঁড়াবে আর লম্বা লম্বা কেরাত পড়বে, লম্বা রুকু করবে, লম্বা সিজদা করবে। মনে রাখবেন ওমর এই হলো সেই মুনাফিকের প্রথম মুনাফিক, যার থেকে মুনাফিকের উৎপত্তি হবে, তার গোষ্ঠীরা কিয়ামত পর্যন্ত থাকবে, তারা মুস্তাক রাসূল হবে, নবীর দুরূদ পড়লে তাদের শরীর জ্বলবে। সব ভালো, যখন নবীর কিয়াম করতে যান তার পায়ে ব্যথা লেগে যায়, আছে না নাই? ওই কালু সাপ এই জায়গার মধ্যে উনি শুইছে, ওই এলাকার মানুষ জানে না, কিন্তু ঘন ঘন ওই জায়গার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এলাকার মানুষ একটা মিলাদ পড়াইছে ওই জায়গার মধ্যে। মিলাদ পড়ানোর উপরে যিনি আয়োজন করলেন ওনাকে পর 3 দিন স্বপ্নে দেখাইলেন, এই জায়গার মধ্যে আমি ঘুমাইছি, তোমরা রাস্তাটা এখান থেকে সরাইয়া দাও, যদি সরাইয়া দাও তাহলে এখানে আর গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। ওই কালো সারে কেউ চিনত না, একজন মজ্জু মাহালের পাগল ছিল, ওই পাগলের মাজার মানুষ মাঝে মাঝে জিয়ারত করত, আর জিয়ারত করে করে মানুষ ফায়দা মান্নত করত, এটা তাদের সহ্য হলো না। জুমার নামাজের পরে সমস্ত মুসল্লিদেরকে নিয়া, প্রায় 500 মুসল্লিদেরকে নিয়া আমার ভাইরা ওনার মাজার ভাঙতে গেলেন। মাজার ভাঙতে যাইয়া ওনার মাজারের মধ্যে উপরের পাটাতন ভেঙে যখন নিচে ঢুকবেন, ঢুকতে যখন কাঠি দিছে, নিচে কাঠির মধ্যে আল্লাহর বলি কালো সাপ কাফনের কাপড় লেগে উঠে আসছে। বাইরা আমার, আল্লাহ পাক বলেন বান্দারে, যখন তুমি আমার হও বান্দা, তোমার হাত আমি আল্লাহর হাত, তোমার জবান আমি আল্লাহর হাত, তোমার চোখ আমি আল্লাহর হাত, তোমার কান আমি আল্লাহর কান, তোমার দেহ আমি আল্লাহর দেহ হয়ে যায়। বান্দা যখন তারা তোমার বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, যুদ্ধ ঘোষণা করি, যুদ্ধ ঘোষণা করি। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠি? প্রায় 500 মুসল্লি একসাথে মাজার ভাঙতে গেলেন, কোন মুসল্লিকে ভিঙ্গলে কামড়াইল না। ওই মসজিদের ইমাম সাহেব, তার 2টা যুবক ছেলে, তারা 3 জন এখানে ছিল। ওই 500 লোকের মধ্য থেকে পিঙ্গলে 3 জনরে কামড়াইয়া সাথে সাথে ইমামরে মারছে। 2 দিন পরে তার 2 ছেলেও মরে গেছে। তাহলে বুঝতে হবে আল্লাহর ওলিদের বিরুদ্ধে যখন তোমরা যুদ্ধ ঘোষণা করো, আল্লাহর কীট পতঙ্গগুলি তখন সাথে সাথে যুদ্ধ ঘোষণা করে। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠি? আমি আরেকটু আগে যাই, যাব? একবার বলেন আল্লাহু আকবার।
না হয় নাই? আরো মহব্বতের জজবা নিয়ে আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআস আলাম তারা, ও নবী আপনি কি দেখেন নাই? মৌলবীরা কয় নবী সবার পরে খানে খোদা বাইতুল্লাহ খাদেম, 360টা মূর্তি তখনও এটার মধ্যে আছে, কিন্তু তারা তো কোরাইশ বংশের মানুষ, বাইতুল্লাহকে ঝাড়ু দিত, মুছা দিত। আচ্ছা বলেন, আমার মসজিদের খাদেম ইমাম সাহেব পরে আসে, মুয়াজ্জিন সাহেব আজানের সময় আসে, খাদেম যদি পরে আসে তাহলে কি হয়? খাদেম আসতে হয় সবার আগে, কারণ খাদেমের দায়িত্ব ইমাম সাহেবের জায়নামাজটা ঝাড়ু দিবে, মুয়াজ্জিন সাহেবের জায়নামাজ ঝাড়ু দিবে, মসজিদটাকে মুছে দিবে, যেন মুসল্লিরা একটু বালু খুঁজে না পায়। কিছু কিছু সেক্রেটারি আমি দেখছি, সভাপতি এইভাবে হাত দিয়া ফ্লোরের মধ্যে হাত দিয়া দেখে হাতের মধ্যে বালু আসেনি। ও মুয়াজ্জিন সাহেব কিটা করেন? এই যে বালু, তো এইটা যদি সোয়াবের কাম বুঝেন তা আপনি একদিন ভালো করে ঝাড়ু মোছা দেন না। ঘর তো আল্লাহ, এই ঘর ঝাড়ু দিলে তো আপনার মর্তবা কমবে না, বরং মর্তবা বাড়বে। কথা কয় ঠিক না বেঠে? তা আব্দুল মুত্তালিব ঘর ঝাড়ু দিতেন। এখন আব্রাহার বাদশাহ এসে তদন্ত করলেন এই বাইতুল্লাহ আশপাশে কারা আছে। উনি কি জন্য খেপছে জানেননি? এই যে দেখেন বাইতুল্লাহ শরীফে আমরা যাই, এভাবে হাত জোড় করা আছে নাই? হাত জোড় করা নাই, কিন্তু বাইতুল্লাহ শরীফে একটা জিনিস আছে, বাইতুল্লাহ শরীফে সেজদা আছে। কি আছে? তা আব্রাহার বাদশাহ খবর নিলেন এই মক্কা এলাকার মধ্যে যারা আছে এরা মানুষকে হাত জোড় করে কুর্নিশ করে কিনা, সেজদা করে কিনা। কয় না না, এই এলাকার মানুষ শুধু একটা ঘরকে সেজদা করে, আর কাউকে কুর্নিশ করে না, কারো কাছে হাত জোড় করে না। কিছু চাইলে ওই ঘরেই চায়, আর সেজদা করলে ঘরকেই করে। আল্লাহু আকবার বলবেন না? আব্রাহার বাদশাহ চিন্তা করলেন এই ঘর যদি থাকে আমার বাদশাহী অদূর ভবিষ্যতে চলে যাবে। আহারে, এই ঘর রাখা যাবে না। তিনি ইয়েমেনের মধ্যে আরেকটা কাবা বানাইলেন, কিন্তু না না, ওই কাবার মধ্যে মানুষ হজ করতে যায় না। ঘুরে ঘুরে ইয়েমেন থেকে মানুষগুলি এই কাবার মধ্যে চলে আসে, কারণ এই কাবার মালিক কে? হয় না ইয়া রাসূল বলেন কে? আল্লাহ যখন ছিলেন একা, ছিল না তার কোন সখা, তাই প্রকাশিতে আপন মনে চান আল্লাহ মহব্বতে পড়িয়া নূরে মুহাম্মদি বানাইয়া। কন্যা আল্লাহ মহব্বতে পড়িয়া নূরে মুহাম্মদি বানাইয়া পাঠাইলেন এই নাদ রায় গো নবীজি, গোলামদের দেখা দিবেন, আপনি গোলামদের দেখা দিবেন। ও গো নবী, গোলামদের দেখা। বলো হে মুসলমান, এক কাবা বানাইলেন আমার আল্লাহ, আর কাবা বানাইলেন আব্রাহার বাদশাহ। বলো মুসলমান, কিয়ামত পর্যন্ত যে কাবাকে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ নির্ধারণ করে দিলেন, ওই কাবাকে যত বাধা দাও
কোনো বাধায় কোনো কাজ করবে না। ওই কাবাতে মানুষ যাবে, শত বাধা উপরায়া মানুষ সেখানে যাবে। কথা বলুন ঠিক না বেঠে? আব্রাহার বাদশা লোকজন পাঠাইয়া, রাখাল পাঠাইয়া হযরতে আব্দুল মুত্তালিবের 500 উট নিয়ে আসছে। চিন্তা করলেন যদি তার উট নিয়ে আসি সে দুর্বল হবে, আর যদি দুর্বল হয় কাবা ছেড়ে দিবে, আর যদি কাবা ছেড়ে দেয় আমি বিনা যুদ্ধে কাবা বিজয় করব, কাবাকে ভেঙে ফেলবো। এই কথা চিন্তা করে তিনি উট নিয়ে আসছেন। এই খবর রাখাল যখন আব্দুল মুত্তালিবকে দিলেন, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, আরে চলো দেখি আমরা বাদশার সাথে কথা বলি। বাদশার কাছে গিয়ে বললেন, বাদশাহ তুমি আমার উট কেন আনছো? আমি উটের মালিক। কয় তুমি ঘরের খেদমত করো, এই জন্য তোমার উট নিয়ে আসছি। আমি ঘর ভাঙতে চাই, তুমি ওয়াদা করো বাধা দিবা না। হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ওই মালিকের কসম আমি বাধা দিব না। ওই মালিকের কসম, এই ঘর তুমি ভাঙবা, আমি বাধা দিব না। এই জন্য বাধা দিব না, ওই ঘর আমার না, ওই ঘর ওই মালিকের। আর উটের মালিক আমি, আমার উট আমার দিয়ে দাও, আমার উট আমার দিয়ে দাও। উটের মালিক আমি, আমার উট আমাকে দিয়ে দাও। এবার আব্রাহা ডাক দিয়ে বলেন, আব্দুল মুত্তালিব তুমি এত স্বার্থপর, তোমার উটের জন্য আসছো, এই ঘর বেচে তুমি খাও। এই ঘরের খেদমত করার কারণে আরবের মানুষ তোমাকে এত মহব্বত করে, মায়া করে, কিন্তু তুমি আজকে ঘরের জন্য আসো নাই। ডাক দিয়ে বলে, আব্রাহা রে, তোমার এই হস্তি বাহিনীকে, হস্তি বাহিনীর সাথে মোকাবেলা করার মতো আমার কাছে কিচ্ছু নাই। তবে হ্যাঁ হ্যাঁ আমি জানি ওই ঘরের মালিক যদি সত্যি থেকে থাকে, ঘরের মালিকই ঘরের ব্যবস্থা করবে। এটার চিন্তা আমি আব্দুল মুত্তালিব করে আমার কোনো লাভ নাই। আব্দুল মুত্তালিব চলে আসলেন উট নিয়া, রাখাল নিয়া। এসে বাইতুল্লাহর গিলাফ ধরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আল্লাহ আমি এতদিন জানতাম তুমি আসো, যদি তুমি থেকে থাকো হে মালিক, তাহলে তুমি আজকে প্রমাণ করো। আব্রাহার বাদশাকে আজকে পরাস্ত করে তুমি প্রমাণ করো তুমি মালিক ছিলা, তুমি মালিক আসো, তুমি মালিক থাকবা। এ বাটিকিল বাড়ি দরবার শরীফের সুন্নি মুসলমানেরা শুনে নাও, গভীর মনোযোগ লাগা। ওই বাইতুল্লাহর গিলাফের এত বরকত, যদি কোনো মানুষ ওই বাইতুল্লাহ হাতিমের মধ্যে দাঁড়াইয়া যদি কোনো মানুষ কোনো দরখাস্ত করে রে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক ওই মানুষ যত বড় গুনাহগার হোক না কেন, ওই মানুষকে আল্লাহ পাক কোনোদিন ওই মাটি থেকে ফিরাবে না, খালি হাতে ফিরাবে না। নিঃসন্দেহে ওই মানুষটা তার মান্নত পূরণ করে আসবে। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। একদিকে আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে গিলাফ ধরে। এই গিলাফ ওই ব্যক্তি দিছে। আরেক লম্বা ঘটনা, বাইরা আমার তুব্বা আল হুমায়রি বাদশাহ এই বাইতুল্লাহ ভাঙার জন্য তিনি আসছিলেন। আসার পরে একই ঘটনা, মক্কায় আসার পরে তিনাকে মানুষ কুন্নিশ করে না, তিনাকে মানুষ সম্মান করে না। জানতে পারলেন একটা ঘর আছে, ঘরকে মানুষ তাপ করে, মানুষ এই ঘরের মধ্যে মান্নত করে, এই ঘরকে মানুষ সেজদা করে, এই জন্য তিনি ঘর ভেঙে ফেলবেন। যখন এই কথা বলছে মনে মনে নিয়ত করছে ঘর ভাঙবে,
তিনি নিয়ত করতেছিলেন, আর ছবি আঁকতেছিলেন। এমন সময় তিনার নাকে মুখে রক্ত বের হতে শুরু করলো। প্রস্রাবের রাস্তা দিয়া, পায়খানার রাস্তা দিয়া রক্ত বের হতে শুরু করছে। এই রক্ত তাড়াতাড়ি হাকিমকে ডাকলেন, হাকিম রে, আমার রক্ত কিভাবে বন্ধ করা যায়, ব্যবস্থা করো, আমি মারা যাব। এবার রক্ত দেখি হাকিম নাক দিয়ে বলে, হুজুর এই রক্ত এমন রক্ত না, এই রক্ত সাধারণ কোনো রক্ত না, এটা আসমানি গজব। নিশ্চয়ই এই ঘরের ব্যাপারে আপনি কুমন্ত্রণা করছেন, এই কারণে আল্লাহ আপনাকে গজব দিছে, এই ঘরের মালিক গজব দিছে। অতএব আপনি আপনার মান্নত ফিরিয়ে নেন, আপনার কুমন্ত্রণা ফিরাইয়া আপনি এই ঘরের জন্য একটা মান্নত করেন। এই ঘরের জন্য যদি একটা মান্নত করেন, ঘরের মালিক যদি আপনাকে মাফ করে, মান্নত কবুল করে, তাহলেই আপনি সুস্থ হবেন, না হয় সুস্থ হওয়ার কোনো সুযোগ নাই। তুব্বাল হুমায়রি বাদশা নিয়ত করলেন, আল্লাহ যদি আমার এই রক্ত পড়া বন্ধ হয়, আমার নাক দিয়ে রক্ত যাওয়া, আমার মুখে রক্ত যাওয়া, প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত যাওয়া, পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাওয়া যদি বন্ধ হয়, আমি যদি পরিপূর্ণ সুস্থ হই, তোমার ঘর সুন্দর করে মেরামত করে দিব। আর তোমার ঘরের মধ্যে আমি তুব্বা বাদশা যতদিন বেঁচে থাকি গো, ততদিন তোমার ঘরের মধ্যে একটা করে নতুন নতুন, প্রতি বৎসরে একটা করে নতুন নতুন গিলাপ পরাবো, পোশাক পরাবো। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এ মুসলমান, আমাদের দেশে কিছু মৌলবী বলে মান্নত করা হারাম, মান্নত করা বিদআত, মান্নত করা শিরক। খোদার কসম করে বলি, ওই দিন থেকে মান্নত শুরু। খানে খোদা বাইতুল্লাহকে বাঁচাইতে যায়া, মানুষের পানির ব্যবস্থা করতে যায়া, রাহমাতুল লিল আলামিনের দাদা ওনার আব্বার কুরবানি মান্নত করেছিলেন। ওই মান্নত করার কারণে যেই জমজম পাইছিলেন, ওই জমজম কিয়ামত পর্যন্ত চলবে রে। এই জন্য ওলি আল্লাহর কদমে মানুষ যখন মান্নত করে, সাথে সাথে মান্নত আল্লাহ পূরণ করে না। ঠিক না বেটা? বাইরা আমার, তুব্বাল হুমায়রি প্রথম এই বাইতুল্লাহর মধ্যে তিনি গিলাপ পরাইলেন। গিলাপ পরাইয়া এই নিয়ম তিনি জারি করে দিলেন। প্রতি বছর হজের সময় স্বয়ং সৌদি আরবের বাদশাহ নিজে দাঁড়াইয়া নিজ হাতে খানে খোদা বাইতুল্লাহকে গিলাপ পরায়। জোরে জোরে বলেন না মারহাবা। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মনসুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। বন্ধু গভীর মনোযোগ লাগায় দেন। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর গিলাপ ধরে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ সত্যি যদি এই ঘরের মালিক তুমি হও, এই ঘর তুমি আজকে নিজ হাতে রক্ষা করবা। কাঁদতেছে, বাইতুল্লাহের সারা জীবন তোর খেদমত করলাম, আমার বাবা তুই বাইতুল্লাহর খেদমত করছে, আমার দাদা তুই বাইতুল্লাহর খেদমত করছে, আজকে তোকে আমি রক্ষা করতে পারলাম না। চোখের পানিগুলি জমিনের মধ্যে পড়তে দেরি মুহূর্তের মধ্যে দেখতেছে ছোট্ট ছোট্ট একদম পাখি, ছোট্ট 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 পাখিগুলি খানে খোদা বাইতুল্লাহর চতুর্পাশে এমন ভাবে আসছে, মনে হয় যেন রে বাইতুল্লাহর আকাশে বৃষ্টি লেগেছে, বাইতুল্লাহর আকাশে বৃষ্টি ধরেছে। বাইতুল্লাহর আকাশে বৃষ্টির মতো পাখিগুলি তাওয়াফ
করতেছে। প্রত্যেকটা পাখি ছোট্ট ছোট্ট বুটের মতো এক একটা পাথর নিয়ে তাদের উপরে ছাড়তেছে। স্বয়ং তাদের লোহার সেই হেলমেটের উপরে বাইরে আমার এই ছোট্ট পাথরটা ছাড়তেছে। লোহার হেলমেট ছিদ্র হয়, মাথার তালু ছিদ্র হয়, একেবারে পা পর্যন্ত ছিদ্র হয়, মাটির নিচে চলে যায়। মুহূর্তের মধ্যেই ছোট্ট বুট পরিমাণ একটা পাথরের আঘাত এত তীক্ষ্ণ ছিল, এক পাথরের আঘাতে একটা করে ওট চলে যায়, দুম্বা চলে যায়, হাতি চলে যায়, ঘোড়া চলে যায়, মানুষ চলে যায় রে। মানুষগুলি আর কেউ নাই, স্বয়ং আব্রাহার বাদশাহ পর্যন্ত আহত হয়ে গেল। এ প্রিয় মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, ওই আল্লাহর উপরে আমাদের যদি ঈমান থাকে, ওই আল্লাহর উপরে আমাদের যদি বিশ্বাস থাকে, খোদার কসম ওই আল্লাহর উপর যদি পরিপূর্ণ ঈমান আনা যায়, তাহলে বাবা এই পৃথিবীর মধ্যে ওই বান্দার আর কোনো ভয় থাকে না, থাকে না, থাকে না, থাকে না। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? আজকে আমি প্রতিবাদের সুরে বলবো, মুসলমান তোমরা মসজিদে নামাজ পড়ো। যেই মসজিদে আজকে তোমরা নামাজ পড়ো, ওই মসজিদ তোমরা বানাও নাই, ওই মসজিদ এই জমিনে আল্লাহর ওলিরা বানাইছে। আজকে যেই কোরআন তেলাওয়াত করে তুমি আল্লাহকে খোঁজো, ওই কোরআন তুমি এই জমিনের মধ্যে আনো নাই, তোমার বাবা তোমার দাদা এই দেশে আনে নাই, এই দেশে আল্লাহর ওলিরা আল্লাহর কোরআন এনেছে। যে হাদিস শরীফ পড়ে পড়ে তুমি বলো সহি হাদিস মানবো, আর কোন হাদিস মানবো না, ওই হাদিসের কিতাবগুলি এই জমিনের মধ্যে আল্লাহর ওলিরা আনছে, তোমরা কিন্তু এই জমিনের মধ্যে আনো নাই। অতএব আল্লাহর ওলিরা মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে। বন্ধু মুসলমান, তারা মসজিদ ভাঙে নাই। তোমাদেরকেও হাতে ধরে পায়ে ধরে বলি, যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চাও, আল্লাহর ওলিদের মাজারে আর কোনোদিন তোমরা আঘাত করবে না। যদি আঘাত করো রে, বংশানুক্রমে তোমরা এর প্রতিফল ভোগ করবা। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? এ প্রিয় মুসলমান, এই পাটিকিল বাড়িদার বাদ শরীফ আমার ভাইয়া একদিন দুই দিন না 47তম ওরস শরীফ আজকে উদযাপিত হতে যাচ্ছে। এই ওরস শরীফের মধ্যে আমাদের শপথ হলো, আমাদের জীবন দিব, কিন্তু আল্লাহর ওলির মাজার আমরা বুকে আগলিয়ে রাখবো। রাজি আছি না না? দুই হাত উঁচু করে বলেন, রাজি আছি না না? ইয়া মুসল্লি মুসলমান, অপ্রিয় তরিকতপন্থী আমার ভাইরা, মুসলমানেরা গভীর মনোযোগ লাগান। দুঃখ আসবে, কষ্ট আসবে, আঘাত আসবে, কিন্তু মনে রাখবেন, এ আঘাত বেশি দিন না, এ আঘাত বেশি দিন থাকবে না রে, এ আঘাত বেশি দিন থাকবে না। একদিন না একদিন দেখবেন আঘাতের প্রতি আঘাত আল্লাহর তরফ থেকে আসতে পারে কি পারে না। ও সে মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, এর জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়। বলেন নাম সাথে, মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায়। মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বয়ে। কখন যে দয়ালে থাকে না আমার কোন হালে, এর সালাম দিও না তারে কোন সময়। ও সে যার যত খুশি কর কদম বসি, যার যত খুশি কর কদম বসি, রহমত আসে ওই জায়গায়। বিশ্বাসে ভক্তি পাইবে মুক্তি, কে জানে তার ভাগ্যে হয়। এই জন্য প্রিয় উপস্থিতি, এই যে বর্তমানে
আমাদের এই দরবার শরীফে উরুস শরীফ চলতেছে, আমাদের পাশে সারসিনা বিশাল দরবার। আজকে রমজান মাসেও লক্ষ লক্ষ মুরিদ ভক্তদের উপস্থিতি, কারণ তারা জানে তাদের পীরের বাড়ি আর কোথাও দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপন মুর্শিদকে সাথে রেখে আপন মুর্শিদের বাড়িতে এসে যদি দরখাস্ত করে, অবশ্যই আল্লাহ পাক মুর্শিদের বরকতে, রুহানি দোয়ার বরকতে দরখাস্ত কবুল করবে। এই জন্য মাইলের পর মাইল পাড়ি দিয়া আপন মুর্শিদের দরবারে এসে হাত তুলে ধরে মিসকিনের মতো কাঁদে। আমার ভাইরা, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মাঝে মধ্যে প্রতি বছরে 2-3 বার, যেই বছর নবীজি একটু বেশি নজর করেন, 5-12 যাই, বাইতুল্লাহ শরীফে যাই, মদিনা শরীফে যাই। বাংলাদেশি বহু আশিক ভাইদের কথা মনে পড়ে, জাকের ভাইদের কথা মনে পড়ে। আমি তো 15 দিনের বেশি থাকতে পারি না, কিন্তু তারা চাইলেও 2 বছরের আগে একটা মানুষ আসতে পারে না, 3 বছরের আগে, 4 বছরের আগে আসতে পারে না। এমনও মানুষ আছে রে, 12 বছর পর্যন্ত সৌদি আরবে বসে বসে কান্দে, একটি বারের জন্য আপন মুর্শিদের দরবারে হাজিরা দেওয়া হয় না। ফেসবুকে খবর পাইয়া আমার সৌদি আরবের নাম্বারে আমাকে ফোন দিলেন, ডাক দিয়ে বললেন, ভাইজান অনেক দূর থেকে আসছি, ভাইজান আপনি আমাকে একটা উপকার, একটা স্বপ্নের তাবির আমাকে বলবেন। আমি বললাম কি? বলল, ভাইজান আমি বহুদিন হলো দরবার শরীফে যাই না, আমি জাকের মঞ্জিলের মুরিদ, আমি আপনার পীর ভাই, ফেসবুকে আপনাকে মক্কা শরীফে দেখে দেখা করতে আসলাম, জানি এই স্বপ্নের তাবির আপনি সুন্দর করে আমাকে শোনাবেন। আমি বললাম, বলেন আপনি, আমি চেষ্টা করব। যদিও স্বপ্নের তাবির আমি ঠিক মতো বলতে পারি না, কারণ এটা নিয়ে আমি রিসার্চ করি না। এবার তিনি বললেন, ভাইজান আমি প্রতি রাত্রি যখন ঘুমাইতে যাই, আমার মনে পড়ে যায় আমার হুজুর কেবলা জান বলতেন, বাবারে রাতে যখন দুরূদ শরীফ, যখন তুমি ঘুমাইতে যাইবা, দুরূদ শরীফ পড়ে তুমি ঘুমাইবা, দুরূদ শরীফ না পড়ে তুমি ঘুমাইও না বাবা। দুরূদ শরীফ পড়লে আমার নবী, রহমতের নবী তোমার ঘরে চলে আসবে। যদি নবী দেখতে চাও তাহলে তুমি রাতে দুরূদ শরীফ পড়ে ঘুমাইও। আমি প্রতি রাত্রি দুরূদ শরীফ পড়ে পড়ে আমি যখন বিছানার মধ্যে যাই, আমার চোখের পানিগুলি পড়তে 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 আমার বালিশ ভিজে যায়। মাওলানা ভাই বলে দেন গো, আমার স্বপ্নে কে জানি আমাকে একজন খালি ডাকে আর বলে, বাবা কাঁদবি না, মদিনার কামলিওয়ালা তোর বাড়িতে খুব তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু আমি তাকে কাছ থেকে দেখি না, আর তিনার চেহারা মোবারক আমার সামনে দেখায় না। আমি বললাম, ভাইজান কি জন্য আপনি কি কাজ করেন বলেন? তখন বলল, বাইরে আমি আট্টশির হুজুরের মুরিদ ঠিকই, কিন্তু ভাই আমি একটা কাজ করি। আমি বললাম, কিসের কাজ? কয়েক কাজটা হলো টাকার ব্যবসা করি। কি টাকার ব্যবসা করেন? আপনি কি হুন্ডির ব্যবসা করেন নাকি? কয় না না, আমি এই দেশে মানুষকে টাকা দেই, ওই টাকার থেকে আমি মুনাফা নেই। আমি বললাম, এটা কি সৌদি আরবে চলে নাকি? বলে, হ্যাঁ এটা সৌদি আরবে আরো বেশি চলে, আপনি জানেন না। আমি বললাম, ভাইজান মনে রাখবেন, এই নাপাক যতদিন আপনার কাছে থাকবে ততদিন আপনি আপনার পীরকে দেখবেন না। স্বপ্নে যিনি রসুল দেখাতে চান তিনি আপনার মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি। ও সে মুর্শিদ নামজাদ
অন্তরে ভরা, তার মরা কি যায় রে মারা, আমার মুর্শিদ নামজার অন্তরে ভরা, তার মরা কি যায় রে মারা। ও সে পার করে না ধনী মানি রে, পার করে তার আশেকানে আমার মুর্শিদ নামজার অন্তরে ভরা, তার মরা কি যায় রে মারা। ওই জাকির ভাইয়ের চোখের পানিগুলি আমি দেখতেছিলাম ঝর্ণার মতো ঝরতেছে। আমি বললাম, ভাই তুমি কি চাও? তুমি রসুল চাও কিনা? বলো হ্যাঁ। আমি নবী চাই, প্রয়োজনে আমার জীবন দিয়ে দিব। আমি বললাম, না, তোমার জীবন দেওয়া লাগবে না, তোমার কাছে একটা অপবিত্র জিনিস আছে, এই কারণে তুমি মুর্শিদ দেখো না। রসুল তো অনেক দূরের কথা, যেদিন মুর্শিদ পাইবা সেদিন তুমি রসুল পাইবা। ও সে রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি নাকি ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি নাকি ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। বন্ধু, আপনি তরিকা আনিলেন, সুন্নি হলেন, মিলাদ শরীফ করলেন, কিয়াম করলেন, আপনি নবীকে মহব্বত করলেন, ভালোবাসলেন, ছেলের দিকে তাকাইলেন না, ছেলে কি করে? বিবির দিকে তাকাইলেন না, বিবি কি করে? মেয়ের দিকে তাকাইলেন না, মেয়ে কি করে? বাবারে, আজকে যারা 50 বছর ধরে মিলাদ কিয়াম করলো, আজকে তার ছেলেটা খেয়াল না করার কারণে লামাযহাবী হয়ে গেছে, খারিজি হয়ে গেছে, লাহাদি আহলে হাদিস হয়ে গেছে। এ বন্ধু মুসলমান, মনে রাখবেন, আপনি যখন সুন্নি, আমি সিরাজের কিতাবগুলি পড়াবেন, আমাদের দরবার শরীফের কিতাবগুলি পড়াবেন। বাবা, যদি আপনি একটু পড়াইতে পারেন, খোদার কসম করে বলে, আপনার ঘরে যদি সুন্নি কিতাবগুলি থেকে থাকে, আপনার সন্তান কোনোদিন আর লামাযহাবী হবে না, ওয়াহাবী হবে না, খারিজি হবে না, মওদুদি কোনোদিন হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠিক? এই জন্য আপনি সুন্নি, আপনার সন্তানকে সুন্নি বানানো আপনার উপর ফরজ হয়ে পড়েছে। বাবা, খেয়াল করতে হবে, শুধু আপনি সুন্নি হলে চলবে না। আপনি বাবা কেন সুন্নি, কেন কিয়াম করেন, মিলাদ পড়েন, এটা ছেলেকে বুঝাইতে পারেন না, বিবিকে বুঝাইতে পারেন না, কিন্তু ঘরের মধ্যে যাইয়া ওই যে মহিলাদের বাইরা আমার, এটাকে কি বলেন, মহিলাদের জলসা হয়, মহিলাদের মাশওয়ারা হয়, ওই মাশওয়ারার মধ্যে আপনার ঘরের মধ্যে বীজ ঢুকায়া দেয়, তালিমের জলসা হয়, ওই তালিমে জলসার মধ্যে বীজ ঢুকায়া দেয়। খবরদার, খবরদার, শিরক করা যাবে না, আর বিদআতি কাজ করা যাবে না, নাজায়েজ কাজ করা যাবে না, কোনোদিন নবীর সালাম দেওয়া যাবে না, দুরূদ শরীফ পড়া যাবে না, কিয়াম করা যাবে না। যদি করো তাহলে তোমরা বাইরা আমার সপরিবারে তোমরা জাহান্নামে যাইবা। খবরদার, তোমরা এই কাজ করবা না। ঘরের মধ্যে বীজ ঢুকায়া দিছে, এখন প্রতিবাদ করার মতো
প্রশ্নের জবাব দেওয়ার মতো কোনো হাতিয়ার আপনার কাছে না থাকার কারণে ছেলে ওই লামাযহাবীদের কিতাবগুলি আপনার কাছে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছে, বাবা দেখেন এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে বাবা। অতএব আমরা আর যাব না, দেখা যায় আমার একটা সুন্নি পরিবার চলে গেল। এই জন্য বাবাজি এখন আর মানুষ ঘুমায়া থাকলে চলবে না, সুন্নিরা ঘুমায়া থাকলে চলবে না। আজকে সুন্নিরা ঘুমায়া থাকার কারণে 100টার উপরে মাজার ভেঙেছে। ওয়াহাবিরা আমরা কোনো প্রতিবাদ করতে পারি নাই, কোনো থানায় কোনো মামলা আমরা দিতে পারি নাই, আল্লাহর ওলিদের পক্ষে ওকালতি করতে পারি নাই। মনে রাখবা মুসলমান, আমার আল্লাহ আদালতে যেদিন তোমরা দাঁড়াইবা, ওই দিন আমার আল্লাহ পাক যদি তোমাদেরকে প্রশ্ন করে, এই জমিনের মধ্যে কিতাব ছিল না, আমি আমার বন্ধুদের মাধ্যমে কিতাব দিয়েছি। এই জমিনের মধ্যে কালেমা ছিল না, আমার বন্ধু শাহজালাল তার বন্ধুদের মাধ্যমে, ওই যে হযরত সারসিনার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে, এই বরিশালের মাধ্যমে আমি কিতাব পাঠাইছি। আজকে তাদের মাজার ভাঙতে আসছ তোমরা কারারে, অথচ তোমরা তাদের পক্ষে থাকার পরেও তোমরা তার উত্তর দিলা না, তার প্রতিবাদ করো নাই। আজকে তোমরা আমার জাহান্নামে যাও। খোদার কসম করে বলি, ওই দিন জাহান্নাম থেকে তোমাকে বাঁচানোর আর কোনো সুযোগ থাকবে না, থাকবে না, থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? পেতে চান, মুক্তি পেতে চান, আল্লাহর আদালতে যদি জবাবদিহি করতে চান, তাহলে এখনো সময় আছে। আল্লাহর ওলিদের মাজারকে ধরে রাখা, আল্লাহর ওলিদের মাজারকে আঁকড়ে রাখার সময় আমার এসেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা সব দিব রে, কিন্তু আল্লাহর ওলিদের সাথে থাকবো, রাজি আছি না নাই? দুই হাত উঁচু করে বলেন আছি না নাই? নারায়ে তাকবীর। ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। মিলাদ কিয়ামে দুরুদ সালামে, মিলাদ কিয়ামে দুরুদ সালামে, নূর নবীকে খুশি রাখব। ও নবীর চরণেতে সারা জীবন আমি, সবাই নবীর চরণেতে সারা জীবন আমি। কবে জানি দুই নয়নে, কবে জানি দুই নয়নে, নূর নবীকে আমি দেখব। ও নবীর চরণেতে সারা জীবন আমি, নবীর চরণেতে সারা জীবন আমি। বন্ধু গভীর মনোযোগ লাগান, মহব্বতের কান লাগায়া দেন। খুব অল্প সময়ের মধ্যে আমি আলোচনার সমাপ্ত করব। বাবাজি একটু পিছনে ফিরে তাকায় দেখেন, আপনার মা চলে গেছে, বাবা চলে গেছে,
ভাই চলে গেছে, বন্ধু চলে গেছে, আপনার সন্তান আপনাকে একা রেখে চলে গেছে গো। এখন আপনারও যাওয়ার সময় এসেছে। বাবা কি নিয়ে কবরের মধ্যে যাবেন? কবর এমন একটা জায়গার নাম যেই কবরের মধ্যে সাথী নাই, যেই কবরের মধ্যে বাতি নাই, যেই কবরের মধ্যে আলো নাই, যেই কবরের মধ্যে বাতাস নাই, যেই কবরের মধ্যে বন্ধু নাই, যেই কবরের মধ্যে ভাই নাই, সাহায্য করার মতো কেউ নাই। ওই কবরে আছে শাস্তি, জাহান্নামের আগুন। ওই কবরে আছে রে 99 সাপ। একটা সাপে দংশন করলে শত শত বৎসর বিষ থাকবে। মুসলমান রাহমাতুল লিল আলামিন বলেছেন, উম্মত কবরের সম্বল জোগাড় না করে তোমরা কবরে আসবা না। কবরের সম্বল জোগাড় না করে, সম্বল সাথে না নিয়ে কবরে আসবা না। মুসলমান বাজারে যদি আপনি খালি ব্যাগ নিয়ে টাকা ছাড়া যান, ওই বাজারে যেমন কোনো বাজার আপনার ব্যাগে ঢুকবে না, ঠিক আমল ছাড়া যদি আপনি কবরে যান গো বন্ধু, মনে রাখবেন ওই আমল ছাড়া কবরে যাওয়ার কারণে কবর আপনার বিপরীত হয়ে যাবে। ওই কবর আপনাকে আগুন দিয়ে পোড়াবে, ওই কবর আপনাকে আমার ভাইরা আগুন দিয়ে জ্বালাবে, আর কবর আপনাকে সাপ দিয়া দংশন করাবে, বিচ্ছু দিয়ে আপনাকে আঘাত করাবে, আপনাকে কষ্ট দিবে, কষ্ট পাবেন। কোনো সাহায্যকারী মানুষ এই পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। বদেশা क्या फकीर हो सबको एक ही ठिकाना, सबको एक ही ठिकाना। चल मुसाफिर जल्दी चल, ये मंजिल तेरा कब्र है। बदशाह क्या फकीर हो सबको एक ही ठिकाना। দুটা চোখ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেন বাবা। মনে করেন এখনই আপনি মারা গেছেন। মালাকুল মাউত আজরাইল আপনার রূহ কবজ করে নিয়ে গিয়েছে। প্রত্যেকটা মৃত ব্যক্তি তার ভাইরা আমার তাকে গোসল করায় স্বপ্নের মতো ওই মানুষটা দেখে, কিন্তু স্বপ্নে যেমন দেখলে মানুষ কথা বলতে পারে না, ওই মানুষটা ভাবে আমাকে দেখানো হচ্ছে, স্বপ্ন দেখতেছি, তাকে খাটে তোলা হচ্ছে, এটা সে দেখতেছে। কাপন পরায় সে দেখে, আর পিছন পিছন মানুষগুলি তাকবীর দিতে 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 তার কবরের মধ্যে যায়, সে দেখতেছে। যখন তাকে কবরের মধ্যে শোয়ায় রে, ওই মানুষটা তখনও দেখতেছে তাকে কবরে শোয়ায়। কবরে শোয়াইয়া 40 গজ বন্ধুরা যাওয়ার পরে যখন আবার তাকে রুহুটা ফিরিয়ে দেওয়া হয়, তখন সে চিৎকার মেরে কাঁদতে থাকে আর বলতে থাকে, মালিক
আমি কবরে কেমনে আসছি, কিভাবে আমার কবরে আনলা, আমি তো বুঝতে পারি নাই আমি কিভাবে কবরে চলে আসলাম। কবরের তো কোনো প্রস্তুতি আমার কাছে নাই। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কবিতা লিখতেছিলেন, দরজার মধ্যে বসে তাকিয়ে দেখতেছে কিছু দূরে ছোট্ট একটা মেয়ে, মেদিনী মুন্নি। আমার ভাইরা, মেয়েটা বাবার কবরের মধ্যে শুয়ে শুয়ে চোখের পানি পেলে চিৎকার মেরে কান্দে আর বলে, বাবা গো, গতকাল সন্ধ্যাবেলা আমার ঘরের মধ্যে তুমি ছিলা, ঘরটা সন্ধ্যা যখন অন্ধকার হয়ে গেল তুমি বলছিলা, মা ঘরের অন্ধকার আলো জ্বালায়া দাও। বাবা গো, আজকে কবরের তোমার একটি রাত গো বাবা চলে গেল। জানতে চাই কবর তো অন্ধকার, তুমি বলো তোমার কবরে কি আলো দেওয়া হয়েছে নাকি হয় না? বাবা কিছুক্ষণ পর তোমার ক্ষুধা লাগছিল, আমি তোমাকে খাবার এনে দিয়েছি। গরম লাগার কারণে তুমি আমাকে বলছিলাম, মা আমাকে বাতাস কর। আমি বাতাস করছিলাম আর তুমি খাইছিলে। বাবা গো, কবরের একটা রাত তোমার কাছ থেকে চলে গেছে, তোমার কি ক্ষুধা লাগছিল গো বাবা নাকি ক্ষুধা লাগে না? বাবা তুমি বলো তোমার কি ক্ষুধা লাগছে নাকি ক্ষুধা লাগে? ওই কবরে তোমার কি খাবার দিছিল নাকি দেয় না? কবরের মধ্যে তোমার কি খাবার দিছিল নাকি দেয় না? কিছুক্ষণ পরে খাওয়াইয়া তুমি শুইতে গেছো, গরমের কারণে তোমার ঘুম আসে না গো। আমি তোমার শিওরে বসে 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 আমি তোমারে পাখা দিয়েছি, বাতাস করছি। বাবা এই কবরের একটা রাত তোমার চলে গেছে বাবা। তুমি বলো এই কবরের মধ্যে কেউ কি তোমার বাতাস করছে নাকি বাতাস করে? হযরতে হাসান বসরি এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারে না, দৌড়াইয়া ওই মেয়েটাকে বুকে লইয়া ডাক দিয়া বলে, মা তুমি তোমার বাবাকে ডাক দিয়ে বলো, বাবা আমি শুনেছি মানুষের মৃত্যুর পরে কবরের মধ্যে মুনকির নকির আসে, মুনকির নকিরের সওয়ালের জবাব যদি দিতে পারে কবরটা জান্নাতের বাগান হয়। যদি না দিতে পারে গো বাবা, তাহলে কবরটা জাহান্নামের অন্ধকার হয়ে যায়। বাবা গো বলো তোমার কবর কি জান্নাত নাকি জাহান্নাম গো বাবা? শুনেছি ওলামায়ে কেরাম বলেছেন, কবরটাকে যদি সওয়ালের জবাব দেয় ওই কবরের মধ্যে আসমানি জান্নাতি খাজিনা তৈরি হয়ে যায়, জান্নাতি খাজিনা হাজির হয়। তোমার কবরের মধ্যে জান্নাতি খাজিনা আসছে কিনা তুমি একটু বলো। বন্ধু মুসলমান, কার জন্য বাঁচবেন, কার জন্য থাকবেন, কার জন্য ঘর করবেন?
এই শরীর এত নরম ছিল না, একদিন বড় শক্ত ছিল। একাই 10 জনের সাথে যুদ্ধ করতে পারতেন। আজকে নিজে নিজে হাঁটার জন্য একটা লাঠি দরকার হয়। যৌবন চলে গেছে, বার্ধক্য তোমার চলে আসছে গো বাবা। এখন তোমার কবরে যাওয়ার সময় আসছে। একটু জীবনের হিসাব মিলাও। কত দোকানের হিসাব মিলাইলা, কত ব্যবসার হিসাব চুকাইলা, কত দেনাদারের পাওনা বিঠাইলা। বলো হে মুসলমান, বুকে হাত দিয়ে বলো, এই দুনিয়ার সফর শেষ করে যে আল্লাহর কাছে যাইবা, ওই আল্লাহর আদালতে দাঁড়ানোর জন্য কি জিনিস তুমি তোমার কাছে রেখেছো? ওই আল্লাহর আদালতে যাওয়ার জন্য কি রাখছো? আল্লাহর আদালতে বসার জন্য তুমি কি রাখছো? বলো মুসলমান, এখনো সময় আছে। আল্লাহর ওলি আমার ভাইরা আল্লাহর দরবারে হাজির হয়ে বাৎসরিক উরুস শরীফে দোয়া কবুলিয়তের এই কঠিন মুহূর্তে গভীর রজনীতে আল্লাহর দরবারে আমরা একসাথে তওবা করে মুনাজাত করে দরখাস্ত করে আল্লাহর দরবারে চোখের পানি নজরানা দিয়া দিতে চাই। আমার সাথে রাজি থাকলে হাত তুলে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার।